শোনো ভাই, তোমাকে আজকে একটা কথা বলি। 1 মাস পর, হ্যাঁ ঠিক 30 দিন পর, তোমাকে যারা আজ তুচ্ছ মনে করে, যারা আজ বলে যে তুই কিছু পারবি না, যারা আজ তোমার মেসেজে রিপ্লাই দেয় না, ওরাই একদিন থেমে যাবে। ওরা তাকিয়ে থাকবে আর মনে মনে ভাববে, এই ছেলেটা বা এই মেয়েটা, এটা কি সেই মানুষটা? কিন্তু সমস্যা কোথায় জানো? 1 মাস পর তোমাকে কেউ চিনবে না। এই কথাটা তোমার জন্য না, এই কথাটা তোমার পুরনো ভার্সনের জন্য। আজ রাতে তুমি একা মোবাইলটা হাতে নিয়ে চুপচাপ শুয়ে আছো, চারিদিকে মানুষ, কিন্তু ভেতরে একদম ফাঁকা তুমি। স্টুডেন্ট হলে রেজাল্টের ভয়, পরীক্ষার চাপ, আমি কি পারবো এই প্রশ্ন। চাকরি যদি খুঁজে থাকো, একটার পর একটা রিজেকশন, ইমেল খুলতে ভয় লাগে, ফোন বেজে উঠলে বুক ধড়ফড় করে। আর যারা চাকরিতে আছো, মাসের একদম শেষ প্রান্তে যখন টাকা শেষ, স্বপ্নগুলো ধীরে ধীরে চুপ করে যাচ্ছে। তুমি হাসো, কিন্তু জানো এই হাসিটা আসল নয়। ভাই শোনো, তুমি একা না। এই ভিডিওটা এখন হাজার হাজার মানুষ দেখছে, যারা ঠিক তোমার মতো রাতে ঘুমাতে পারে না, ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, নিজেকে নিয়ে সন্দেহ করে। কিন্তু পার্থক্য না একটাই, সবাই ভিডিওটা দেখবে কিন্তু সবাই বদলাবে না। আজ আমি তোমাকে মোটিভেট করতে আসিনি, আজ আমি তোমাকে সত্য বলতে এসেছি। 1 মাস কোনো ম্যাজিক না, 1 মাস কোনো শর্টকাট না, কিন্তু 1 মাস হলো নিজের সাথে করা একটা চুক্তি, একটা প্রতিজ্ঞা। আমি আর নিজের সাথে বিশ্বাসঘাতকতা করব না। 1 মাস মানে কি জানো? 1 মাস মানে সকালে উঠে ফোন স্ক্রোল করা না, নিজের লক্ষ্যের কথা মনে করা, কেউ দেখছে কি না সেটা ভাবা না, কাজ করে যাওয়া, প্রতিদিন একটু একটু করে নিজের পুরনো অলস ভার্সনটা মারতে থাকা। 1 মাস মানে চুপচাপ যুদ্ধ। আমি এখন তোমাকে এমন একটা কথা বলবো যেটা শুনে অনেকেই ভিডিওটা বন্ধ করে দেবে। তবে তুমি রেডি তো? তোমার সমস্যাটা সময়ের অভাব না, তোমার সমস্যাটা টাকাও না, তোমার সমস্যাটা ভাগ্যও না। তোমার সমস্যাটা একটাই, তুমি নিজেকে খুব সহজে ছেড়ে দাও। কিন্তু শোনো ভাই, যে মানুষটা আজ ভেঙে পড়ে, সেই মানুষটাই কাল সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তুমি যদি আজকেও কষ্ট পাও, মানে তুমি এখনো বেঁচে আছো, মানে এখনো বদলানোর সুযোগ আছে। শোনো ভাই, প্রথম 7 দিন কিছুই বদলাবে না। তুমি আয়নায় তাকাবে, নিজেকে আগের মতোই লাগবে, মানুষও আগের মতোই কথা বলবে, সমস্যাগুলো একই থাকবে। আর ঠিক এখানেই 90% মানুষ হেরে যায়। কিন্তু তুমি যদি 7 দিন টিকে যেতে পারো, তাহলে 8 নম্বর দিন একটা অদ্ভুত জিনিস হবে। তুমি নিজেই বুঝবে না, কিন্তু তোমার ভেতরে একটা শব্দ ধীরে ধীরে কমে যাবে। সেই শব্দটা হলো যেটা তুমি সবসময় বলো, যে আমি পারবো না। 1 মাস পর তোমার জীবন হঠাৎ রাজপ্রাসাদ হবে না, টাকা বৃষ্টির মতো পড়বে না, সব মানুষ হঠাৎ ভালো হয়ে যাবে না। কিন্তু জানো কি হবে? তুমি আর নিজের সাথে মিথ্যে বলবে না, তুমি আর অকারণে কাউকে দোষ দেবে না, তুমি আর নিজেকে ছোট ভাববে না। আর এই 3টা জিনিস বদলানোই একটা মানুষের জীবনের সবচেয়ে বড় বিপ্লব। তুমি কি জানো রাতে ঘুমাতে না পারার আসল কারণ কি? চিন্তা না, ভয় না, সেটা হচ্ছে অসম্পূর্ণ কাজ। যে কাজগুলো তুমি জানো করা দরকার ছিল কিন্তু করনি, ওগুলোই রাতে তোমার বুকের ওপর বসে। 1 মাস পর তুমি পারফেক্ট হবে না, কিন্তু তুমি অন্তত জানবে আজ আমি পালাইনি। আর এই অনুভূতিটাই ঘুম এনে দেয়, ঘুম কেড়ে নেয় না। যদি তুমি স্টুডেন্ট হও, শোনো, মন দিয়ে শোনো, রেজাল্ট তোমার শত্রু না ভাই, পরীক্ষা তোমার শত্রু না, তোমার শত্রু হলো তুলনা। তুমি যখন নিজেকে অন্য কারোর সাথে তুলনা করো, তখনই তুমি হেরে যাও। 1 মাস পর তুমি কারোর সাথে রেসে থাকবে না, তুমি থাকবে নিজের সাথে যুদ্ধতে। তুমি ভাবো আমার বায়োডাটাতে কিছু নেই, আমি অ্যাভারেজ, আমার কপালে কিছু নেই। কিন্তু শোনো, এইচআর তোমার ভাগ্য দেখে না, সে দেখে তুমি কতটা ভাঙা অবস্থায়ও দাঁড়াতে পারো। 1 মাস ধরে নিজেকে ঠিক করো, ভয় কমা, কথা বলা শেখো, নিজেকে বিশ্বাস করতে শেখো। তুমি নিজেই বুঝবে ইন্টারভিউ রুমে ঢোকার ভঙ্গিটা বদলে গেছে। আজ যদি কেউ এসে তোমাকে জিজ্ঞেস করে তুমি নিজের উপর গর্ব করো, তুমি কি উত্তর দেবে? চুপ করে থেকো, মনে মনে উত্তর দাও, কারণ 1 মাস পরেই প্রশ্নটার উত্তর একদম বদলে যাবে। এই জার্নিটা কেউ হাততালি দিয়ে দেখবে না, কেউ গল্প বানিয়ে বলবে না, কিন্তু যেদিন তুমি বুঝবে আমি আগের আমি নই, সেদিন এই পৃথিবীর কোনো শব্দ তোমার ভেতরের শান্তিটা ভাঙতে পারবে না। ভাই এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন শুরু করার উত্তেজনা শেষ, ফলাফল এখনও দেখা যায় না, মাথার ভেতরের পুরনো আওয়াজটা আবার ফিরে আসে। ওই আওয়াজটা বলে, দেখেছিস কিছুই বদলায়নি, এত কষ্ট করে কী লাভ, ছেড়ে দে, আগের মতোই থাক। শোনো, এই আওয়াজটা তোমার শত্রু না, এটা তোমার পুরনো অভ্যাসের শেষ চেষ্টা। ডিসিপ্লিন মানে সকাল 5টায় ওঠা না ভাই, ডিসিপ্লিন মানে রোবট হওয়া না, ডিসিপ্লিন মানে মন না চাইলেও আমি কাজটা করব। তুমি যদি দিনে মাত্র 30 মিনিট নিজের ভবিষ্যতের জন্য কাজ করো, 1 মাসে তুমি সুপার হিরো হবে না, কিন্তু তুমি আর দুর্বল থাকবে না। 1 মাস পর সবচেয়ে অদ্ভুত জিনিসটা কী হবে জানো?
তোমার চারপাশের কিছু মানুষ হালকা বিরক্ত হবে, কারণ তুমি আগের মতো কমপ্লেন করছো না, তুমি আগের মতো অজুহাত দিচ্ছ না, তুমি আগের মতো নাটক করছো না। আর মানুষ তোমাকেই তখনই পছন্দ করে যখন তুমি তাদের মতো থাকো। একটা সত্য যেটা কষ্ট দেয় সেটা হচ্ছে সবাই তোমার বদল চায় না। কিছু মানুষ চাই তুমি যেন মাঝামাঝি থাকো, তুমি যেন নিরাপদে থাকো, তুমি যেন বেশি বড় না হও, কারণ তুমি বড় হলে তাদের নিজের জীবনটা ছোট লাগতে শুরু করে। 1 মাস পর তুমি নিজেকে অন্যভাবে কথা বলবে। আগে বলতে আমি পারি না, এখন বলবে আমি শিখছি। এই ছোট পরিবর্তনটাই ভেতর থেকে মানুষটা বদলে দেয়। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বুঝবে চোখে আর আগের ভয়টা নেই, কণ্ঠে একটা স্থিরতা এসেছে, চলাফেরায় একটা ভার আছে। কেউ কিছু বলবে না, কিন্তু তুমি বুঝবে আমি আগের আমি নই। 1 মাসে এমনও দিন আসবে কিছুই ঠিক হবে না, মন ভেঙে যাবে, মনে হবে সব বৃথা। কিন্তু পার্থক্য জানো কি? আগে তুমি ভেঙে পড়তে, এখন তুমি শুধু ক্লান্ত হবে। আর ক্লান্ত মানুষ বিশ্রাম নিয়ে আবার দাঁড়ায়, ভাঙা মানুষ হাল ছেড়ে দেয়। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি পালিয়ে গেছি, নাকি আজ আমি চেষ্টা করেছি? উত্তরটা নিখুঁত না হলেও চলবে, সৎ হলেই চলবে। এই সময়টাই তুমি হঠাৎ বুঝবে তোমার মন আগের মতো অজুহাত বানাতে চায় না। আগে যেটা করতে 10টা এক্সকিউজ লাগতো, এখন সেটা করতে শুধু একটা প্রশ্ন লাগে, আমি কি নিজেকে আবার ঠকাবো? আর বেশিরভাগ দিন উত্তরটা হবে না। এই 10 দিনে তুমি অনেক কিছু বুঝে যাবে। সব যুদ্ধ জেতা যায় না, সব মানুষকে খুশি করা দরকার নেই, সব কথা এক্সপ্লেন করা বোকামি। আর এই বোঝাপড়াটাই মানুষকে হালকা করে। তুমি আর সব কিছু হৃদয়ে ঢুকতে দেবে না, যেটা দরকার সেটাই রাখবে। হঠাৎ করে কেউ বলবে আজকাল তুই অনেক চুপ, কেউ বলবে কেমন যেন বদলে গেছিস। তারা বুঝবে না তোমার মধ্যে এই পরিবর্তনটা কেন এসেছে, আর তুমি এক্সপ্লেন করতেও যাবে না, কারণ মানুষের ভেতরের বদল ব্যাখ্যা করা যায় না, অনুভব করা যায়। 1 মাস পর তুমি আর অকারণে কষ্ট পাবে না, সব কথায় রিয়াক্ট করবে না, নিজের দুঃখ প্রমাণ করতে যাবে না। তুমি বুঝে যাবে সবাই জানলে কিছু যায় আসে না, শুধুমাত্র নিজে জানলেই যথেষ্ট। তুমি হঠাৎ জিনিয়াস হয়ে যাবে না, কিন্তু তুমি সময় নষ্ট কম করবে, ভয় পেয়ে কাজ ফেলে রাখবে না, ভুল হলে নিজেকে মারবে না। এই 3টা জিনিসে একটা মানুষের ভবিষ্যৎ বদলে দেয়। তুমি বুঝবে তোমার কষ্টটা কেউ ঠিক মতন বোঝেনি, আর হয়তো কোনোদিন বুঝবেও না। কিন্তু এবার এই উপলব্ধিটা আর তোমাকে দুর্বল করবে না, কারণ তুমি শিখে গেছো নিজেকে নিজেই ধরে রাখতে হয়। এক রাতে তুমি বিছানায় শুয়ে চুপচাপ ভাববে, এই 1 মাস আমি হারাইনি। এই ভাবনাটা তোমার চোখ ভিজিয়ে দেবে, কারণ তুমি জানো এই লড়াইটা কেউ দেখেনি, কেউ জানেও না। এই জায়গায় এসে 2 ধরনের মানুষ তৈরি হয়। একদল ভাবে ঠিক আছে, এতটাই যথেষ্ট, আর একদল ভাবে না, এখন তো শুরু। তুমি কোন দলে থাকবে সেটা এখনো ঠিক হয়নি। 1 মাস পর একটা বিপজ্জনক চিন্তা আসে, এখন তো আমি অনেক বদলে গেছি। এই চিন্তাটাই বদলটাকে ধীরে ধীরে মেরে ফেলে, কারণ বদল কোনো গন্তব্য না, এটা একটা পথ। যেদিন তুমি ভাববে আমার আর দরকার নেই, সেদিন থেকেই পতন শুরু। একটাই নিয়ম ভাই, খুব সাধারণ কিন্তু খুব কঠিন। নিজের কাছে নিয়মিত ফিরে আসা, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করা, আজ আমি কি নিজের কথা রেখেছি, আজ আমি কি পালাইনি, আজ আমি কি একটু হলেও এগিয়েছি। সব প্রশ্নের উত্তর হ্যাঁ হতে হবে না, একটা হলেই চলবে। শোনো, মোটিভেশন আসবে যাবে, কেউ সারা জীবন মোটিভেটও করবে না, আর তোমার মধ্যেও সারা জীবন মোটিভেশন থাকবে না। কিন্তু একটা জিনিস সবসময় কাজ করবে, সেটা হচ্ছে অভ্যাস। যেদিন মন নেই সেদিন ছোট কাজ করো, যেদিন শক্তি নেই সেদিন অল্প এগোও, থেমে যাও না। একদিন পুরনো বন্ধুর ফোন আসবে, পুরনো আড্ডা ডাকবে, পুরনো আসল জীবনটা হাত ধরে টানবে। খারাপ না, কিন্তু মনে রাখবে তুমি সেখানে ফিরলে আবার শুরু করতে হবে শূন্য থেকে। আর তুমি জানো এই লড়াইটা কতটা কঠিন। 1 মাস পর তুমি হঠাৎ বুঝবে যে জিনিসগুলো আগে অসম্ভব মনে হতো, এখন সেগুলো কঠিন মনে হয়। এই পার্থক্যটাই সবচেয়ে বড় অগ্রগতি। অসম্ভব থেকে কঠিনে আসা খুব বড় জয় ভাই। আগে একটা কথা সারা রাত তোমার ঘুম কেড়ে নিত, এখন তুমি ভাববে ওরা তাদের জায়গা থেকে বদলেছে। এই মানসিক শক্তিটাই তোমাকে আলাদা করে। আজ এখানে বসে মনে মনে বলো, আমি আর নিজের সাথে প্রতারণা করব না। এই প্রতিজ্ঞা কাউকে শোনাতে হবে না, পোস্ট দিতে হবে না, প্রমাণ করতে হবে না, নিজে জানলেই যথেষ্ট। এই জার্নির এখনও শেষ হয়নি, কারণ সামনে আছে একটা নতুন ভয়, একটা বড় সিদ্ধান্ত, একটা মুহূর্ত যেখানে তুমি সত্যি বুঝবে মানুষ তোমাকে চিনছে না। আমি ওখানেই নিয়ে যাব তোমাকে। একটা সাধারণ দিন, কোনো উৎসব না, কোনো বিশেষ ঘটনাও না। তবু তুমি হঠাৎ লক্ষ্য করবে কেউ আর তোমাকে হালকা করে কথা বলছে না, কেউ আর সহজে তোমাকে অবহেলা করছে না, কেউ আর তোমার সামনে খুব বেশি চালাক হতে পারছে না। তারা নিজেরাই বুঝবে না কেন, কিন্তু তুমি জানবে তোমার ভেতরের অবস্থান বদলেছে। আসল শক্তি চিৎকার করে না ভাই, আসল শক্তি পোস্ট দিয়ে নয়, আসল শক্তি গল্প বানায় না,
আসল শক্তি অপ্রয়োজনীয় কথা না বলা, নিজের সময়ের মূল্য বোঝা, নিজের সীমা টানা, এই জিনিসগুলো চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তুমি দেখবে আগে যেটা করতে ভয় পেতে এখন সেটা করতে নার্ভাস হও। আর এই পার্থক্যটাই বিরাট। ভয় মানুষকে থামিয়ে রাখে আর এই নার্ভাস মানুষকে এগিয়ে রাখে। 1 মাস পর তুমি আর বলবে না সময় নেই, তুমি বলবে এটা আমার প্রায়োরিটি না। এই একটা বাক্য জীবনের 50% সমস্যা কেটে দেয়। তুমি বুঝবে সবাই তোমার জার্নিতে থাকবে না, কেউ মাঝপথে হারিয়ে যাবে, কেউ নিজে থেকে দূরে সরে যাবে। আগে এতে কষ্ট হতো, এখন কষ্ট কমে যাবে, কারণ তুমি জানো সবাই সব পথে যায় না। একটা সন্ধ্যায় তুমি যখন একা বসে থাকবে, কোনো গ্লানি নেই, কোনো অপরাধবোধ নেই, কোনো ভয় নেই, এই শান্তিটাই সবচেয়ে বড় প্রমাণ যে তুমি বদলেছ। এই শান্তির মধ্যে একটা ফাঁদ থাকে। ফাঁদটা কি জানো? ফাঁদটা এটাই, সেটা হচ্ছে এখন তো সব ঠিক। এই কথাটাই বদলকে ধীরে ধীরে ঘুম পাড়িয়ে দেয়। তাই মনে রাখবে, শান্তি মানে থেমে যাওয়া না, শান্তি মানে পরিষ্কার মন। আজ যদি আবার শূন্য থেকে শুরু করতে হয়, এই নতুন তুমি কি আবার সেই পুরনো জীবন বেছে নেবে? উত্তরটা চুপচাপ দেবে, কারণ এই উত্তরটাই পরের অধ্যায় খুলবে। যেদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাবে আর কোনো অভিযোগ খুঁজে পাবে না, সেদিনই বুঝবে আমি চেষ্টা করেছি। এই কথাটা কাউকে শোনাতে হয় না ভাই, এই কথাটা স্ট্যাটাস দিতে হয় না, কারণ এটা শব্দ না, এটা অবস্থা। 1 মাস পর হয়তো তুমি বিখ্যাত হবে না, হয়তো টাকা পাহাড় হবে না, হয়তো সবাই হাততালিও দেবে না, কিন্তু একটা জিনিস হবে, তুমি আর নিজেকে ঘৃণা করবে না, তুমি আর নিজের সামনে ছোট হবে না, তুমি আর রাতে নিজেকে প্রশ্ন করবে না যে আমি কেন কিছু করলাম না। আর এটাই জীবন বদলের আসল শুরু। সবাই বদল চাই ভাই, কিন্তু সবাই বদল সহ্য করতে পারে না। তুমি পেরেছো কারণ তুমি সহ্য করেছো। জীবন বদল, এই গল্পটা এখানেই শেষ, কিন্তু যদি তুমি এটা অনুভব করে থাকো তাহলে তোমার গল্পটা এখান থেকেই শুরু। তো চলো, দেখাবে পরের ভিডিওতে।